নমস্কার, সকলকে স্বাগত জানাই ফার্বা স্কিল চ্যানেলে। আমি নিজেই অসুস্থ রয়েছি, তা সত্ত্বেও আজকে আমি আমার ভিডিওটি বানাচ্ছি স্পেশালি তাদের জন্য যারা এমসিআরইর এক্সাম দিতে চলেছে আগামী 22, 23, 24। তাদের জন্য আমার কিছু স্পেশাল সাজেশন বা টিপস রিলেটেড আজকে আমার ভিডিও। প্রথমেই বলে দিই যে অবশ্যই যারা যারা এক্সাম দেবে এমসিআরইর তারা নিশ্চয়ই তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেই নিয়েছে। তারা যেন 2 কপি তাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কালার্ড বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবে তারা 2 কপি প্রিন্ট আউট করে নিয়ে যায়। কিছু কিছু স্পেশাল প্রিকশন রয়েছে, তারা কি নিয়ে যেতে পারবে কি নিয়ে যেতে পারবে না সেগুলোর ডিটেলস আমি বলে দিচ্ছি। পেন পেন্সিল ছাড়া এক্সাম হলে কিন্তু কিছু অ্যালাউ করা হবে না। ঘড়ি, ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল, কোনো রকম অর্নামেন্টস, পাওয়ার গ্লাস ছাড়া নর্মাল কোনো গ্লাস, গগলস এগুলো অ্যালাউ করা যাবে না। এই প্রিকশনগুলো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই চেক করে নিতে পারো। বিভিন্ন রকম এখানে বায়োমেট্রিক স্ক্যানে কিছুটা সময় যাবে, সেই কারণের জন্য আমি অ্যাডভাইস করব বিফোর টাইম তোমরা সবাই এক্সাম হলে পৌঁছে যাও। আর তার সাথে সাথে চলো কিছু সাজেশন আজকে দিয়ে রাখি। এখন সিলেবাস নিয়ে আমি একটুখানি আবার বলে দিচ্ছি। ম্যাসিভ কোয়েশ্চেন সিউটিক্স, তারপরে কোলজি থেকে থাকবে, জুরিসপ্রুডেন্স থেকে থাকবে, জেনারেল নলেজ থেকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ম্যাথ, রিজনিং এগুলো থেকে থাকবে। আর ট্যাবলেটের কিন্তু খুব ভালোভাবে পড়ে যেতে হবে আমাদের। ট্যাবলেটের মধ্যে যেটা ট্যাবলেটের ডিফেক্টগুলো আমাদের ভালো করে পড়তে হবে। আর ট্যাবলেটের যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট থাকে যেরকম বাইন্ডার, লুব্রিকেটিং এজেন্ট, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, এই কোয়েশ্চেন কিন্তু এত ইজি হবে না, কিন্তু তোমরা যদি ডিটেলস একটা স্টাডি করে যাও সেখান থেকে তোমাদের কোয়েশ্চেনের আনসার করা, যেভাবেই কোয়েশ্চেন আসুক না কেন তোমরা সেই স্টাডি থেকে সেই আনসার কিন্তু সঠিকটা চুজ করতে পারবে। ক্যাপসুলের যে নাম্বারগুলো থাকে সেই ক্যাপসুলের নাম্বারগুলো পড়ে নেবে, তার ক্যাপাসিটির ওপরে বেস করে যে নাম্বারিং করা হয় ক্যাপসুল। সিভ নাম্বারগুলো পড়ে যাবে, কোন সিভ পারমিসেবল, সিভ নাম্বারের ওপর ডিপেন্ড করে কিভাবে করে পাউডারের ক্যাটাগরাইজেশন হয় সেটা পড়বে। কার্স ইন্ডেক্স পড়বে, কার্স ইন্ডেক্সের রিলেটেড যদি কোনো ম্যাথ থাকে সেটা তোমরা করতে পারবে। দেন তোমরা লায়োফিলাইজেশন পড়বে, এটা কিন্তু আমি অলরেডি আগেই আলোচনা করেছি, আমার স্লাইডে তোমরা দেখে নিতে পারবে। লায়োফিলাইজেশন চ্যাপ্টার পড়বে। স্টেরিলাইজেশনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো, এই যে ডিফারেন্ট টাইপ অফ হট এয়ার, ময়েস্ট হেয়ার স্টেরিলাইজেশন, ফিল্ট্রেশন, গ্যাসিয়াস স্টেরিলাইজেশন, এইগুলো সম্পর্কে কোন কোন ইনগ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি ধরনের স্টেরিলাইজেশন করা হয়, কিভাবে করে করা হয়, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাসেপ্টিক কন্ডিশনস যেগুলো সেইটা সম্পর্কে পড়বে। প্যাকেজিং যেটা আমি পড়িয়েছি সেই প্যাকেজিংয়ের ক্ষেত্রে তোমরা যে টাইপ 1 টাইপ 2 গ্লাস সম্পর্কে পড়েছি, সেখানে টাইপ 1 গ্লাস কোন কোন প্রোডাক্টের প্যাকেজিংয়ে ইউজ হয়, টাইপ 2 কার কার প্যাকেজিংয়ে ইউজ হয়, কী ডিসঅ্যাডভান্টেজ দেখা যায় সেইগুলো পড়ে যাবে। বায়ো অ্যাভেলেবিলিটি সম্পর্কে কিন্তু ভালোভাবে পড়ে যাবে, বায়ো অ্যাভেলেবিলিটি থেকে অনেক রকম কোয়েশ্চেন্স থাকে। এবার ফার্মাকোলজিতে তোমরা ডিফারেন্ট অ্যান্টিডটসগুলো পড়বে, কার জন্য অ্যান্টিডটসের কী কী পয়জনিং পড়বে, ওপিয়াম পয়জনিং পড়বে, তোমরা বেনজোডায়াজেপিন পয়জনিং পড়বে, আর্সেনিক পয়জনিং পড়বে, ফেনোবারবিটন পয়জনিং পড়বে। এই সমস্ত পয়জনিং কিন্তু তোমরা আরেকবার ভালো করে দেখে যাবে। আর ডিফারেন্ট ড্রাগের যে সাইড এফেক্টগুলো রয়েছে, স্পেশালি আমি কিছু নাম বলে দিচ্ছি, যেরকম তোমার গ্রে বেবি সিনড্রোম, তারপরে স্টিভম্যান জনসন সিনড্রোম, এইগুলো সম্পর্কেও একটু ভালো করে পড়ে যাবে। রেডম্যান সিনড্রোম যেটা ভ্যানকোমাইসিনের থেকে হচ্ছে, ব্লু বেবি সিনড্রোম, এইগুলো সব তোমরা ভালোভাবে পড়ে যাবে। এখান থেকে হয়তো কোয়েশ্চেন আসলেও আসতে পারে। বিভিন্ন ড্রাগের যে সাইড এফেক্টগুলো রয়েছে তোমরা এডিআর পড়বে, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান পড়বে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি সবকটা পড়বে। মানে কোন কোন দুটো ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড থাকে, কোন দুটো ড্রাগ সাইনার্জিস্টিক এফেক্ট দেখায়, এইটা পড়বে। আমি সাজেস্ট করব প্রত্যেক কটা ড্রাগের মোড অফ অ্যাকশনস কিন্তু অবশ্যই পড়বে। অ্যান্টিবায়োটিকের মোড অফ অ্যাকশনগুলো অবশ্যই পড়বে, অ্যান্টি ক্যান্সার ড্রাগের মোড অফ অ্যাকশনগুলো অবশ্যই পড়বে। কার্ডিয়াক ড্রাগের ক্ষেত্রে কিন্তু যে আমাদের যে হার্ট সাইকেল যেটা কিউটি প্রলঙ্গেশন হয় সেগুলো দিয়ে কি ডিনোট করছে, কিউটি প্রলঙ্গেশন কোন কোন ড্রাগ করছে, এইটা তোমরা অবশ্যই পড়তে পারো। অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগগুলো ভালো করে পড়বে। পটাশিয়াম চ্যানেল ওপেনার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যাডিনার্জিক, ক্লোলিনার্জিক অ্যান্ড অ্যাডিনার্জিক, এই দুটো ড্রাগ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। জুরিসপ্রুডেন্সে যদি আছে, জুরিসপ্রুডেন্সের জন্য ড্রাগ শিডিউল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ড্রাগ শিডিউল একদম ভুল করবে না, প্রত্যেকটা ড্রাগের শিডিউলের আন্ডারে কি লেখা আছে সেটা পড়বে। ড্রাগ কোন সালে ড্রাগ পাস হয়েছিল, রুল, তার অ্যামেন্ডমেন্ট, ব্র্যান্ডেড ড্রাগ, স্পুরিয়াস ড্রাগ, এই দুটো, আর অ্যাডাল্টারেটেড ড্রাগ, এই তিনটে কোয়েশ্চেন কিন্তু অনেক কম্পিটিটিভ কোয়েশ্চেনে আসতে পারে।
গ্র্যান্ট অফ লাইসেন্স ইন ফর্ম নাম্বারগুলো পড়ে যাবে, বিভিন্ন পানিশমেন্টগুলো পড়বে, কি কাজের জন্য এক্ষেত্রে কি পানিশমেন্ট হতে পারে, মেন্ট অ্যানালিস্ট সম্পর্কে একটু ভালো করে পড়ে যাবে, ভ্যাকসিনেশনটা ভালো করে পড়ে যাবে, এটা কমিউনিটি হেলথের থেকে বলছি, ভ্যাকসিনেশন পড়বে, লাসা ড্রাগ পড়বে। আর রিসেন্টকালে যেই ধরনের যেমন 2024-এ টোটাল কিন্তু ইন্ডিয়া ট্রাকোমা ফ্রি হয়ে গেছে। 2030-এর মধ্যে কিন্তু সরকার এটা বলেছে যে আমাদের কান্ট্রি টোটালটা কিন্তু টিউবারকুলোসিস ফ্রি হয়ে যাবে। পজিটিভ অর্গানিজম কি কি আছে সেই যে ডে রয়েছে সেটাও তোমরা দেখে যাবে, যেমন ওয়ার্ল্ড অক্সিজেন ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড এইডস ডে, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। আর ইমিউনাইজেশনটাও কিন্তু অবশ্যই দেখে যাবে। যে এই আজকে আমার প্রবাবেল সাজেশন, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, বেস্ট অফ লাক এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি।